যে সমস্ত কাজ দ্বারা নামাজ ভঙ্গ হয় না তবে দোষণীয় এবং মাকরুহ। ১ শরীরে চাদর না জড়িয়ে উভয় কাঁধে লটকিয়ে ছেড়ে দেওয়া অথবা জামা কিংবা শেরওয়ানির হাতায় হাত না ঢুকিয়ে কাঁধে নিক্ষেপ করা, তেমনি মাফলারের উভয় দিক ছেড়ে দেওয়া। ২ কাপড় অথবা কপালে ধুলাবালি লাগার ভয়ে কাপড় টেনে ধরা অথবা মুখে ফুঁক দিয়ে ধুলাবালি সরানো। সাজদার জায়গায় পাথরকণা থাকলে হাত দিয়ে প্রয়োজনে একবার সরালে কোনো দোষ নেই। ৩ নিজের শরীর, কাপড় অথবা দাড়ি নিয়ে খেলা করলে, বহু লোক এরূপ করে থাকে, এ থেকে বেঁচে থাকা কর্তব্য। ৪ এমন কাপড় পরিধান করে নামাজ পড়া যে কাপড় পরে বাজারে অথবা সভা সমিতিতে যাওয়া অপছন্দনীয় বোধ হয়। ৫ মুখে এমন জিনিস রেখে নামাজ পড়া যা রাখার ফলে কোরআন পাঠ করা কষ্টকর হয়। ৬ শৈথিল্য অথবা অমনোযোগিতার দরুন মাথা খালি রেখে অথবা নাভির উপরে খোলা বেঁধে নামাজ পড়া, তবে কোনো লোক বিনয়ের কারণে খালি মাথায় নামাজ পড়লে মাকরুহ হবে না। তবে মসজিদের মধ্যে এরূপ করা উচিত নয়, ঘরের মধ্যে করা যায়। মসজিদের ভিতর এরূপ করা হলে অন্য লোকের মন থেকে এর গুরুত্ব উঠে যাবে। ৭ আঙুল মটকানো অথবা এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে ঢুকিয়ে দেওয়া। ৮ বিনা প্রয়োজনে কোমরের কাপড়ে হাত ঢুকিয়ে দেওয়া কিংবা বিনা প্রয়োজনে কোমরে হাত রাখা। ৯ সাজদায় হাত কোনুই পর্যন্ত বিছিয়ে দেওয়া। ১০ এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করা। ১১ এমন লোকের দিকে মুখ করে নামাজ পড়া যে লোক তার দিকে মুখ করে আছে, বা এমন স্থানে নামাজ পড়া যেখানে কেউ হাসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। ১২ হাত অথবা মাথা দ্বারা ইঙ্গিত করে কারোর কথার উত্তর দেওয়া। ১৩ বিনা অসুবিধাতে হামাগুড়ি দিয়ে বসা বা ২ পা খাড়া রেখে বসা বা আসন গেড়ে বসা, কোনো ওজোর থাকলে যেরকম সম্ভব বসা চলে। ১৪ ইচ্ছা করে হাই তোলা অথবা হাই বন্ধ করার চেষ্টা না করা। ১৫ সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও একাকী পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া। ১৬ কোনো প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধানরত অবস্থায় নামাজ পড়া। ১৭ প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাতের কিরাত ৩ আয়াত বা ততোধিক পরিমাণ লম্বা করা। ১৮ ইমামের পক্ষে একাকী কোনো উঁচু স্থানে দাঁড়ানো, তবে এক বিগত পরিমাণ উঁচুতে দাঁড়ালে কোনো ক্ষতি নেই। ১৯ এমনভাবে চাদর জড়িয়ে নামাজ পড়া যাতে হাত বের করতে অসুবিধা হয়। ২০ অঙ্গ প্রত্যঙ্গ মোচড়ানো। ২১ টুপি, পাগড়ি অথবা রুমালের ভাঁজে সাজদা করা, অর্থাৎ এগুলো পরিধান করার পর সাজদার জন্য জায়গা খোলা রাখতে হবে। ২২ কোনো নামাজে বিশেষ সূরা নির্দিষ্ট করে সব সময় সেটা পড়া। ২৩ কোরআনের তরতিবের বিপরীত কোরআন পাঠ করা, অর্থাৎ পবিত্র কোরআনের সূরাগুলো যে তরতিবে যে পর্যায়ক্রমে লেখা হয়েছে এর ব্যতিক্রম পাঠ করা। ২৪ পেশাব পায়খানার জোর অনুভূতি হওয়া সত্ত্বেও সে অবস্থায় নামাজ পড়া। ২৫ খুব ক্ষুধা অনুভব হলে এবং খাবার তৈরি থাকলে না খেয়ে নামাজ পড়া। ২৬ নামাজরত অবস্থায় ছারপোকা, মাছি ও পিঁপড়া মারা, তবে ছারপোকা অথবা পিঁপড়ায় কামড় দিলে তা ধরে ছেড়ে বা সরিয়ে দেওয়া যায়, কামড় না দিলে ধরাও মাকরুহ। ২৭ অনুই পর্যন্ত জামা ইত্যাদির হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরুহ। জামা যদি এমনিতেই হাতা কাটা হয়, যেমন শার্ট, তাহলে তা পরিধান করে নামাজ পড়া খিলাফে আউলা বা অনুত্তম।